বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। অথচ নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুখ। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। পোলাপান বেশি হাসাহাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে, এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে, ঠিক না? এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে, কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা। আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসআলা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে, যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি বেশি বেশি হাসলে বিপদ আসে, এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষে বানানো কথা। এই মানুষে বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি। আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না। হাসবে মানুষ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছে যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবারের পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলে দিলেন, কারণ গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার। রাতে অন্ধকার দেখা যায় না, এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না। এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে। পোলাপান যাতে দিনে বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো নেক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে। কিন্তু যদি কেউ হাদিস জাল বানায়, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, বানোয়াট কিছু বলে, সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্নাহ পদ্ধতির দোয়া আছে। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না, বরং এই স্ত্রী দিয়ে সারা জীবন সুখ পাবে। সুবহানাল্লাহ বল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইওর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সহিহ আকীদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়। Their আকীদা could be সহিহ, বাট তাদের আখলাক সহিহ না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে। তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে, যেটাকে তারা পরে বিয়ে করবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের। অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি, কাদেরকে ওয়াজ করব, কি লাভ?
বান্দা কি মৃত্যুর খবর কি একটাও পায় না? সারাদিন পায়। দু একদিন পর পরই মৃত্যুর অ্যানাউন্সটা বাজে, অমুক ইন্তেকাল করেছে, অমুক টাইমে জানাজা। বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে, ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে? কত বাস টিকিট কেটে বাসে চড়লাম, কিন্তু প্রতিদিন মসজিদে যখন যাই ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে, একবারও দেখি না, একটু মুছেও দেখি না। এটাই তো শেষ সাওয়ারি। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? তিনি বলেন জানে না। রসুল তো পড়তেও জানে না, রসুল তো বুঝতেও জানে না, রসুল তো ভালো করে জ্ঞান বিজ্ঞান নিয়ে জানে না। তাকে জিজ্ঞেস করলাম দলিল কি? সে কোরআন বলেছে আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না। আরেক দলকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? বলে জানে না এই কথা বলিও না। রসুল আগেও জানতো, এখনো জানে, ভবিষ্যতের কথাও জানে। আমি বললাম দলিল কি? সে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন রহমান তো হাবিব রহমান কি শিখিয়েছে। কেমন করে শিখালো? সে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব যত অজানা বিষয় আছে সবগুলো তো আমি জানিয়ে দিয়েছি। কোরআন বলে রসুল জানে। আমি বেরেলির কলন্দর ইমাম আহমদ রেজাকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? তখন আহমদ রেজা বলে মেরাজের দিকে তাকা, সবচেয়ে গায়েব হচ্ছে মালিক আল্লাহ। যেই মালিক আল্লাহকে কেউ দেখে নাই, সেই আল্লাহকে মেরাজে কাবা কাউসাইনে আও আদনার মাধ্যমে মুস্তাফা দেখে ফেলেছে। বেরেলির কলন্দর কলম দিয়ে লিখতে লাগলেন এই মুসলমান নবী জানে না এই কথা বলিও না। তো কি বলবো? সাউর কোই গায়েব কে হা তুমসে না হো ভলা জব না খুদা না চুপা তুম পে করো দো দরুদ। হাবিব কেমনে বলি জানেন না? যেখানে আল্লাহ আপনার থেকে গোপন নাই সেখানে মাওলার সৃষ্টি গোপন থাকবে কেমনে? একটা ভিডিও পাঠাইছে, উনি বলছেন কোরআন পুড়ে ফেলতেছে, মুসলমানদের আল্লাহর কোনো ক্ষমতা নাই। আর একটু জোরে বলেন না। আমার ভাই আল্লাহকে নিজের মতো মনে করছে, আমার ভাই আল্লাহকে নিজের মতো মনে করছে, সেজন্য ও এই কথা বলছে। আমরা কি রকম? কেউ একটা কিছু বললে আমরা কি কথা মাটিতে পড়তে দিই? একটা বললে 10টা শুনাই, একটা মারলে 10টা, নিজে না পারলে বাড়া করে আইন হইল। এটা হচ্ছে আমাদের সিস্টেম, রবের সিস্টেম তো এটা নয়। রব তো রব, আমরা তো সৃষ্টির সিস্টেম আলাদা, রবের সিস্টেম আলাদা। আরে রব এরকম বিচার করে না। রব চাই না কোন বান্দা জাহান্নামে